পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ বিতর্ক আবার একটা নতুন মোড় নিয়েছে। আর এবারও কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টের একটা জরুরি নির্দেশ। এই নির্দেশটা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে, চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দেখুন, একেবারে মূল খবরটা হলো চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল সেটার উপর সুপ্রিম কোর্ট আপাতত একটা স্থগিতাদেশ দিয়েছে। মানে আপাতত রায়টা কার্যকর হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, শীর্ষ আদালত হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কেন নিল? এর পেছনে কারণটা কি? তো সুপ্রিম কোর্টের এই নতুন নির্দেশটা ঠিক কী বলছে? এটা আসলে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, মানে এটা কিন্তু চূড়ান্ত রায় নয়। আর এর পেছনে আদালতের কিছু নির্দিষ্ট যুক্তিও আছে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া ওই বয়সের ছাড়ের নির্দেশের উপর স্থগিতাদেশটা দিয়েছে। এর মানেটা খুব সহজ, আপাতত হাইকোর্টের রায়টা কার্যকর করা যাবে না। আচ্ছা, স্থগিতাদেশের পেছনের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। সুপ্রিম কোর্ট বলছে, দেখুন, শুধুমাত্র যোগ্য হয়েও যারা চাকরি পাননি, শুধু তাদেরকেই পরীক্ষায় বসার জন্য নতুন করে সুযোগ দেওয়ার ব্যাপারটা আদালত ঠিক মেনে নিতে পারছে না। মানে সবার জন্য নিয়মটা এক হওয়া উচিত। মূলত এই যুক্তির উপর ভিত্তি করেই হাইকোর্টের নির্দেশে আপাতত স্টে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশটা ভালো করে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে গিয়ে দেখতে হবে যে কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দিয়েছিল, কারণ এই দুটো রায়ের মধ্যে যে ফারাক, সেটাই কিন্তু এখন বিতর্কের আসল জায়গা। দেখুন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বয়সে ছাড় দিয়েছিল, যাতে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আর অন্যদিকে সুপ্রিম কোর্ট এসে ঠিক এই নির্দেশটার উপরেই স্থগিতাদেশ দিয়ে দিল। এখান থেকেই কিন্তু দুই আদালতের নির্দেশের মধ্যে একটা সংঘাত স্পষ্ট হয়ে উঠছে। এই যে আইনি লড়াইটা চলছে, এটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয়নি। এর পেছনে একটা লম্বা প্রেক্ষাপট আছে। চলুন খুব সংক্ষেপে সেই ঘটনাগুলো একবার দেখে নিই, তাহলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবকিছু শুরুর 23 এপ্রিল। সেদিন সুপ্রিম কোর্ট 2016 সালের পুরো এসএসসি প্যানেলটাই বাতিল করে দেয়। তারপর আদালত বলে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এর কিছুদিন পরেই কলকাতা হাইকোর্ট ওয়েটিং লিস্টে প্রার্থীদের বয়সে ছাড় দেয়। আর এখন সুপ্রিম কোর্ট সেই ছাড়ের নির্দেশের উপরই স্থগিতাদেশ জারি করল। পুরো ঘটনাটা একটা চেইন রিয়াকশনের মতো। এই মামলার শুধু আইনি দিকটা নয়, এর একটা মানবিক দিকও আছে, যেটা বোঝা খুব জরুরি। প্যানেল বাতিলের একটা নির্দেশে প্রায় 26,000 মানুষ একদিনে তাদের চাকরি হারিয়েছেন। ভাবুন একবার, এই বিশাল সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে আদালতের প্রত্যেকটা রায়ের প্রভাব কতটা গভীর হতে পারে। তাহলে সবথেকে জরুরি প্রশ্নটা হলো, এই স্থগিতাদেশের পর এখন ঠিক কারা বয়সের ছাড় পাচ্ছেন আর কারা পাচ্ছেন না? চাকরি প্রার্থীদের জন্য এই বিষয়টা একদম পরিষ্কার হওয়া দরকার। বেশ, তাহলে বর্তমান পরিস্থিতিটা কি দাঁড়ালো? সোজা কথায় বললে আপাতত বয়সে ছাড় শুধু তারাই পাচ্ছেন যারা 2016 সালের প্যানেলে চাকরি করছিলেন, চাকরিটা হারিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। আর অন্যদিকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের বয়সে ছাড়ের বিষয়টা আপাতত ঝুলে রইল, মানে স্থগিত। বেশ, তো এরপর কি হবে? মামলাটা কোন দিকে এগোবে? সুপ্রিম কোর্ট কিন্তু আগামী কয়েক সপ্তাহের জন্য একটা স্পষ্ট রোডম্যাপ দিয়ে দিয়েছে। দেখুন, সুপ্রিম কোর্ট এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে। আর আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার মানেটা কি? এর মানে হলো এখনকার এই পরিস্থিতিটা কিন্তু সাময়িক, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসা বাকি। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? এই যে এত আইনি লড়াই, এর চূড়ান্ত রায় রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? তাদের আশা আকাঙ্ক্ষার কি হবে? উত্তরটা হয়তো সময়ই দেবে।